বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়ে রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হয়েছে। কয়েকটি দল এবং প্ল্যাটফর্মের সঙ্গে দুই এজেন্ডা নিয়ে দফায় দফায় আলোচনার অগ্রগতি হয়। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে একটু দেরি হবে। এরপর জানাবো, সামনে আসছে একাধিক জালিয়াতির ঘটনা। চট্টগ্রাম বোর্ড থেকে উধাও লাখ লাখ খাতা, অপব্যবহারের আশঙ্কা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গোদাম থেকে 6 লাখ পরীক্ষার খাতা এবং 4 লাখ অতিরিক্ত খাতা বা লুটশিট উধাও হয়ে গেছে। গত এক সপ্তাহের আগে এই ঘটনা ধরা পড়লেও গোজামিল দিয়ে সংকট সমাধানের চেষ্টা চলছে, যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। এদিকে ইউ চায় দ্রুতই বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক বললেন আমির খসরু। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন ইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ গুলশানে ইউরোপীয় ইউনিয়নের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক। এবারে জানাবো, নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, নিহত 1, আহত 25। নরসিংদীর দুর্গম চরাঞ্চলে আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে 62 ইদন মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় 3 পুলিশ নিহত, অভিবাসী হামলাকারীর মৃত্যু। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে 3 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে, আরও 2 জন গুরুতর আহত হয়েছে। জানা গেছে, পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার সম্মুখীন হয়েছে পুলিশের ওই সদস্যরা। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়ে রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হয়েছে। কয়েকটি দল ও প্ল্যাটফর্মের সঙ্গে দুই এজেন্ডা নিয়ে দফায় দফায় আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে কিছুটা দেরি হবে। একাধিক দল ও প্ল্যাটফর্ম এনসিপিতে একীভূত হওয়া, ইস্যুভিত্তিক আন্দোলন এবং নির্বাচনী জোটের ঘোষণা আসতে পারে। সবকিছু ঠিক থাকলে মাসখানেকের মধ্যে জুলাই সনদ ও বাস্তবায়ন পরিণতি লাভ করলে রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে নয়া সমীকরণ দৃশ্যমান দেওয়া হতে পারে কর্মসূচি ও সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে পাওয়া গেছে সব তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে আমার দেশ। সূত্র মতে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে কাছাকাছি অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপির দফায় দফায় অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। সব বৈঠকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রাথমিক পর্যায়ে অগ্রগতি হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সামনের দিনগুলোতে আরও কঠোর আলোচনা হবে। এখন পর্যন্ত রাজনৈতিক ঐক্যের আলোচনার ক্ষেত্রে 2টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। সামনে তা আরও 4 এজেন্ডায় রূপ নিতে পারে। সেক্ষেত্রে অন্যদের এনসিপিতে একীভূত হওয়া না হলে ইস্যুভিত্তিক জোটবদ্ধ হওয়ার আলোচনা এগোচ্ছে। এতে চূড়ান্ত অগ্রগতি এলে নির্বাচন কেন্দ্রিক আরও 2টি এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে। চট্টগ্রাম বোর্ড থেকে লাখ লাখ খাতা উধাও।
অপব্যবহারের সংখ্যা সামনে আসছে একাধিক জালিয়াতির ঘটনা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুদাম থেকে ৬ লাখ পরীক্ষার খাতা এবং ৪ লাখ অতিরিক্ত খাতা বা লুটশিট উধাও হয়ে গেছে। গত এক সপ্তাহের আগের ঘটনাটি ধরা পড়লেও গোজামিল দিয়ে সংকট সমাধানের চেষ্টা চলছে তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বোর্ডে। এরপর থেকে সামনে এসেছে একের পর এক ফল জালিয়াতির ঘটনা। খাতা লুটার ফল জালিয়াতি একই চক্রের কাজ বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযোগ রয়েছে শিক্ষা বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা ঠিকাদার বাইরের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বোর্ডকেন্দ্রিক নানা দুর্নীতিতে লিপ্ত। আগে এই চক্রটি নিয়ন্ত্রণ করতেন পলাতক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। জুলাই বিপ্লবের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন এলেও নিচের দিকে কর্মকর্তা কর্মচারীরা রয়ে গেছে অপরিবর্তিত। ফলে চক্রটি এখনও সক্রিয় বলে জানা গেছে। তারা এই ধরনের অপকর্ম করেছে। বোর্ডের গুদামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষায়িত খাতা থাকার কথা ছিল ১৬,৪৫,১৮৯টি, কিন্তু গণনায় ১০,৪৭,০০০ খাতা পাওয়া গেছে, বাকি খাতা উধাও। একই সঙ্গে ১২,৪৮,৭৯০টি অতিরিক্ত অর্থাৎ লুজ খাতা পাওয়া যাচ্ছে না। এছাড়াও প্রায় ৪ লাখ লুজশিট গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে যাওয়া খাতার কারণে ঝুঁকিতে পড়েছে পুরো শিক্ষা বোর্ড। আগামীতে ফলাফল নিয়ে বিপর্যয় দেখা দিতে পারে। ইইউ চায় দ্রুতই বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক, বলছে আমির খসরু। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সময় তিনি বলেন, ইইউ চায় দ্রুতই বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর কেউ চাইলেই হবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন হলে জনগণই তা নির্ধারণ করবে। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। ইইউর সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান। এছাড়াও বাংলাদেশের বাণিজ্য খাতে সহযোগিতা করার বিষয়ে অনুরোধ করা হয়েছে। বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দও উপস্থিত ছিলেন। তারা যার যার জায়গা থেকে বিভিন্ন দাবিদার কথা তুলে ধরেছেন এবং বিষয়গুলো সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির এই নেত্রী এবং নেতারা। তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য ইউরোপীয় ইউনিয়নে সব ধরনের সহযোগিতা চেয়েছেন। নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত, আহত ৫। নরসিংদীর আলোকবালিতে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৫ জন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ সকাল সকালই এই ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নরসিংদী এলাকায় পুলিশের উপর ব্যাপকভাবে হামলা করা হয় এবং বিভিন্ন থানা থেকে অসংখ্য অস্ত্র লুটপাট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এই ঘটনার পর পুলিশ প্রতিদিনই অভিযান চালাচ্ছে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে। পুলিশ এ পর্যন্ত যতগুলো অস্ত্র খোয়া গেছে তার মধ্যে ১৩০০-র মতো অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সবাইকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেও প্রকৃতপক্ষে এখনও সম্পূর্ণ অস্ত্র উদ্ধার করা যায়নি। অস্ত্র উদ্ধার করা যায়নি বিধায় এখনও দেশের বিভিন্ন জায়গায় কোনো সংঘর্ষ হলেই গোলাগুলির ঘটনা ঘটে। আজ তাই নরসিংদীতেও একই রকম ঘটনা ঘটেছে। সেখানে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলি বিনিময় হয় এবং এই গুলি বিনিময় হওয়ার কারণে সেখানে মূলত বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে এমনটা জানা গেছে।